নবী আমার, আপনার ওই মোবারক হাত আমার মাথায় কে বুলাইতো? একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ, ও আল্লাহ, তোমাকে সাক্ষী রেখা, তলহারে সাক্ষী রেখা আমি ওয়াদা করলাম আমি তলহাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। কেমন জীবন আপনি আমি গড়লাম গঠন। একটু ভয়ের পরীক্ষা আসলেই, জানের পরীক্ষা আসলেই ভয় পেয়ে যাই। আমাদের জানের বিপদ তো দূরের কথা, আর্থিক বিপদ আসলেই আমরা ভয়, ঠিক না? আমাদের টাকার অভাব হইলে সুদ নামাইতে দেরি করে না, কিস্তিতে টাকা নামাইতে মুসলমান দেরি করে না, ব্র্যাক ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে সুদে কিস্তিতে টাকা নামাইতে দেরি করে না। এমন লোক বিশ্বনাথে নাই, বিশ্বনাথে থাকলেও কালীগঞ্জে নাই। আছে? আল্লাহকে আর কারো দোকান দেখে না, আমারটায় কেন আগুন লাগলো, আল্লাহকে আর কারোটা দেখে না, এমন লোক নাই। আছে? আল্লাহকে আর কারো সন্তান দেখে না, আমার সন্তানটাই কেন পানিতে পড়লে মরলো। আল্লাহকে আর কারো ধান খেত, সবজি খেত দেখে না, আমার সবজিতে খালি পোকা হয়, আমার ধান ভালো হয় না, এমন লোক আছে না নাই? অথচ আল্লাহ বলে আমি তোমাকে পরীক্ষা করব বিষয় মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট কইরা, ওয়াল আনফুস, জান চলে যাবে, সন্তান মারা যাবে। আল্লাহ তো বলেই দিয়েছেন, পরীক্ষার উত্তর দিয়ে দিয়েছেন না? তাইলে আপনার আমার কাজ ধৈর্য ধরে পরীক্ষায় পাশ করা। আপনি আমি ধৈর্য হারা, এজন্য অভাবীর অভাব কমে না। কেন কমে না? বিপদ আসলে মন বেজার হয়ে যায়। বিপদ আসলে মন বেজার করা যাবে না। ও আল্লাহ, আমি 10,000 টাকা বেতন পাই, 5,000 টাকা বেতন পাই, দিন মজুর কাজ করে আমার 10-12,000 টাকা ইনকাম হয়। এই টাকাটার যোগ্য আমি আল্লাহ ছিলাম না। বেতনের টাকাটা, ইনকামের টাকাটা হাতে নিয়ে যদি বারবার বলতা আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আজকে আমি 500 টাকা কামাই করছি, এটার যোগ্য আমি ছিলাম না। আপনার দয়া আমি এটা পেয়েছি আল্লাহ, আপনি আমারে বরকত দিয়া দেন। আল্লাহ বলে তুই ওই সময় যদি মন খারাপ না কইরা শুকর আদায় করতে, এইভাবে তোরে আমি এমন দেওয়া দিতাম পরবর্তীতে গণনা করে শেষ করতে পারতি না। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহ দিলে আরো মন খারাপ করে ফেলি, অল্প কেন দিলা? ও আল্লাহ, অমুকের R15, আমার কেন সাইকেল আছে না নাই? আর যে R15 লইয়া চলে, জিক্সার লইয়া চলে, সে আল্লাহ। অমুকের কেন প্রাইভেট কার, আমার কেন নাই? যার প্রাইভেট কার একটু লো মডেলের, একটু 110X করোলা মডেলের, সে বলে আমার এলিয়ন প্রিমিও নাই কেন? যার এলিয়ন প্রিমিয়া আছে সে বলে আমার পাজেরো প্যারাডো নাই কেন, হেরিয়ার নাই কেন? ঠিক না? মানুষের চাহিদা কোনোদিন কমবে না। যে প্যারাডো আর পাজেরো নিয়ে চলে সে কয় আমি কেন বাংলাদেশের টপ 10 ধনীর মধ্যে ঢুকি না? যে টপ 10 ধনীর মধ্যে ঢুকে সে চিন্তা করে আমি কেন বিশ্বের সেরা ধনীদের মতো ইলন মাস্ক, বিল গেটস এর কাতারে ঢুকি না? ঠিক কিনা? যায় দেখেন যারা বিশ্বের 1 নাম্বার ধনীর লিস্টে আছে, ওই জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটস, আলিবাবার জ্যাকমা, এরা যারা যারা টপ লেভেলে আছে, আম্বানি পরিবার ইন্ডিয়ার, যায় দেখেন এদেরও চাহিদা কমে নাই। ঠিক কিনা? জোরে বলেন। এদের আরো লাগবে, আরো লাগবে। লাগার জন্য, নিজের প্রাপ্তির জন্য কাউকে যদি মারা লাগে, ধনীরা, টাকাওয়ালারা তবু মাইরা, যদি জুলুম করা লাগে জুলুম কইরা হলেও আরো টাকা লাগবে, আরো দাও, আরো দাও, কমে না। এজন্য আল্লাহ বলে যা পাইছো শুকর আদায় করো, বাড়িয়ে এমন দেওয়া দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ এমন দেওয়া দিব যে খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। মহান কে? দেওয়ার ক্ষমতা কার? সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে বলেন কে মহান, আরো জোরে বলেন। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক আল কোরআন। জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। অন্তর খুলে একটু জোরে বলেন কে মহান, আরো জোরে বলেন কে মহান। এই সাগরে মাছ কোনো মানুষ বানাইতে পারতো না, মাটির নিচ থেকে ফল উঠানোর ক্ষমতা কোনো মানুষের নাই। আপনি যদি 1000 বছর চেষ্টা করে মাটির নিচে যান, একটা আপেল পাবেন, হ্যাঁ, কমলা পাবেন, একটা গাছ পাবেন। কোনদিন দেখছেন নাকি উড়ে 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 এরপরে ফলগুলো এসে গাছে বসছে নাকি? গাছগুলো যে উঠলো মাটির নিচে অল্প একটু শিকড়, এর নিচে তো আর কিচ্ছু নাই। গাছগুলো কোত্থেকে আসলো? তার মানে বোঝা যায় আল্লাহ বড় দয়া এবং মায়া করে গায়েবী ভাবে আপনার আমার জন্য সাহায্যের ব্যবস্থা করেছেন। মুসলমান, আপনার আমার উচিত ছিল সেই আল্লাহর শুকুর আদায় করে তার নিয়ামত খাওয়া, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর নিয়ামত তো খাই। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও মুসলমানের দল, মানুষ যখন ধান কাটতেছে, গম কাটতেছে, সবজি কাটতেছেন, আজানের সময় হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনার ঘুমের মধ্যে আজান চলতেছে, কাজের সময় আজান আপনারা ডাকতেছে না? কিন্তু মানুষ এত নেমো খারাপ। আমাকে একটু বলেন, এই ঘুম থেকে উঠানের ক্ষমতা কার? আপনি যখন ঘুমায়া যান, দুনিয়ার কোনো হুঁশ নাই, নিঃশ্বাসটা যদি আর ফিরে না আসে, সেখান থেকে ওঠার ক্ষমতা নাই। অথচ আপনি সেই আল্লাহর ডাকে উঠার নামাজটা পড়লেন না। আপনারা আমারে আবার উঠাইলো আল্লাহ, বাঁচাইলো আল্লাহ, সে আল্লাহর ডাকে আপনি উঠলেন না। আল্লাহর দেওয়া ধান কাটতেছেন, ওই মাটির থেকে ধান উঠানোর ক্ষমতা আপনার নাই। আল্লাহর দেওয়া সবজি কাটতেছেন, সবজিগুলো নেওয়ার ক্ষমতা আপনার নাই, উঠানের ক্ষমতা আপনার নাই। আল্লাহ ডাকতেছে আজান দিয়া নামাজের জন্য, এরপরও নামাজের জন্য তুমি দাঁড়াইলা না, এরপরও আমার মাওলার একটা সিজদা দিলা না। আমার আল্লাহ বলে, ফজরে তোরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোমারে জোহরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোমারে আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না। শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ,
শুধু ব্যস্ততা, দোকানে কাস্টমার আর নামাজের খবর নাই। বারবার বিয়ার আয়োজনে নামাজের খবর নাই। এমনও হয় মাহফিলের আয়োজন করেছে, কমিটি মানুষ এত ব্যস্ত আর নামাজই পড়ে নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? আর আমরা নামাজকে বলি আমার কাজ আছে, কাজকে বলি না আমার নামাজ আছে। ঠিক না? কথা বলেন। এই আব্বা জানে চানাচুর, এই বাইরো বাইরো, চানাচুর বেচতে ঢুকছে। বাইরো বাইরো, ওইটা বাইরো তাড়াতাড়ি, আবার বইয়ে রয়েছে। যাও, ওয়াজের মধ্যে চানাচুর লয়ে ঢুকছে, তাড়াতাড়ি বাইরো। ওই বাজারে যাই বিক্রি করো চানাচুর না বাদাম? এডি আরে আপনারাও বাঙালি আছেন। বাস ওয়াজে ঢুকছে, এখান থেকে আটকানো মাফলার দিয়ে নিচ দেখাইতেছে যেন হুজুরে না দেয়। আল্লাহ, তাইলে আমার নামাজ, আমার রোজা সবকিছু কাকে খুশি করার জন্য? আরে জোরে বলতে হবে, কাকে খুশি করার জন্য? আপনি নামাজটাকে এত ডিস্টার্ব মনে করলেন। 2 ঘন্টা 3 ঘন্টা ফুটবল খেললে যেই কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজে ওই 2-3 ঘন্টা তো দূরের কথা, 5 ওয়াক্ত টোটাল নামাজে 10 মিনিট ফুটবল খেলারও কষ্ট হয় না? ঠিক না? 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা আপনি আড্ডায় কাটাইয়া দেন, কত ব্যস্ততা, কাজ করেন, অথচ নামাজে এত কষ্ট নাই। এরপরও কেন পড়েন না? কারণ কি জানেন? নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন, শয়তান এটা চায় না। নামাজ যে হক, এটার অন্যতম দলিল পড়তে না চাওয়া। পড়তে মনে যে চায় না, এটা নামাজ হক হওয়ার দলিল, কারণ শয়তান আপনার ফিরাইতেছে। অথচ কি নাই, কষ্ট নাই নামাজে, কিন্তু মনে যে চায় না, এটা দলিল যে তুমি পড়লেই জান্নাত। শয়তান এটা চায় না, জন্য ফিরায়, খালি ফিরা। আল্লাহ তাআলা বলে, আমি দামি করে বানাইলাম মানুষকে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ মানুষকে দামি করে বানাইলাম, শয়তানকে আমি আল্লাহ অভিশপ্ত বানাইলাম। শয়তান আমার কাছে চ্যালেঞ্জ করেছে, আমার দামি মানুষগুলোর জাহান্নামে নিয়ে নিবে। আর আমি গর্ব করে বান্দাদেরকে বলছি, আমার বান্দারা আমাকে সিজদা দিবে, তারা আমাকে ছেড়ে দূরে যাবে না, তার কপাল আমার কাছে ঠেকাইবে। আমি এটা বলছি, আমি এটা বলছি। আমার আল্লাহ তাআলা বলে, আমি গর্ব করলাম। আর মানুষ কি করে? শয়তান নামাজ পড়াইতে চায় না, মানুষও শয়তানের কথায় নামাজ পড়ে না। তার মানে আমরা নিজের নফসকে আমরা দমাইতে পারলাম না। আল্লাহ বড় গর্ব করে তোমার আমার নিয়ে গর্ব করে, আর তুমি আমি আল্লাহর সিজদায় যাই না, মাথা নত করি না, নামাজ পড়ি না। এজন্য আল্লাহ রাগ করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ আসলে বড় নেমো খারাপ, ঠিক কিনা? মানুষের মতো নেমো খারাপ কেউ নেই। এত আল্লাহ দিলে, এত খাওয়াইলো। আল্লাহ তো তোমার আমার কাছে ট্যাক্স চায় না, ভ্যাট চায় না, বারবার আল্লাহ টাকা চায় না। আল্লাহ একটু মায়া কইরা বান্দা বানাইছে। আমার আল্লাহ তাআলা বলে, একটু আমারে 5 বার সিজদা দিবি, যদি পারো একটু তাহাজ্জুদ আল্লাহরে ডাকবে। এরপর মানুষ আল্লাহকে মানে না। মরণ থেকে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের।
লজ্জা কি তোর নাই মোটেও ওহে বেহায়া, এত গুনাহ করার পরেও করলো যিনি দয়া, তার ইবাদত না করিয়া, তার ইবাদত না করিয়া সাথী হইলি ইবলিসের, মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। মরণ থেকে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা, মরণ একদিন আসবে ঘাড়ে রেহাই যে দিবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা, মরণ একদিন আসবে ঘাড়ে রেহাই যে দিবে না। গ্যারান্টি কি আছে তোমার খানিকে হায়াতের, মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। হুকুম যদি না মানো ভাই আল্লাহ তাআলা, তার নেয়ামত খাওয়া তোমার কি যে অধিকার। হুকুম যদি না মানো ভাই আল্লাহ তাআলার, তার জমিনে বাস করিবার কি যে অধিকার। চলে যাও দুনিয়া ছেড়ে ও মানুষ, চলে যাও দুনিয়া ছেড়ে সৃষ্টি খালেকের, মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। মরণ থেকে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের। আজরাইল ডেকে নিবে ফের। আল্লাহ তো ডাকলেন আমাদেরকে পাইলেন না। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, এত দয়া করলাম, এত মায়া করলাম, এরপরও তোরা আমায় মানো না। আমি আল্লাহ তোমারে ভয়ের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে সবজি কমায়া খেত খামারে পোকামাকড় দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ও যুবক, ও বিশ্বনাথের মুসলমান, ও মুরব্বী বাবা, ও সর্বস্তরের মানুষ, একটু আমায় জবাব দেন ও আল্লাহর বান্দারা। আজরাইল যদি হাজির হয়ে যায় তওবার কোনো সুযোগ পাবেন নাকি? তাইলে আল্লাহর পরীক্ষাগুলোয় কেন ধৈর্য ধরেন না? ঘরে খাবারের অভাব আসলেই কেন সুদের খাতায় নাম লেখান? দৌড়াইয়া কেন আপনি ঘুষের দিকে চলে যান? নামাজটা কেন পড়েন না? ওই ইহুদি খ্রিস্টান বিধর্মীরাও আজান শুনে মসজিদে যায় না। আমার যুবক ভাই আজান শুনে মসজিদে যায় না। ও যুবক, ও আল্লাহর বান্দা, ও মুসলমানের দল, ও মুহতারাম হাজিরিন, আমায় জবাব দেন। ওই বিজাতীয় কালচার পশ্চিমা সভ্যতাওয়ালারা তাদের মোবাইলে নাচ গান ল্যাংটা ভিডিও রাখে। তুমি মুসলমানের সন্তান, তোমার মোবাইলেও মিউজিক, নাচ গান, ল্যাংটা ভিডিও। ওই বেঈমানদের মোবাইলে যত খারাপ কিছু তাও তোমার মোবাইলে। ওরা নবীর সুন্নাত দাঁড়ি রাখে না, তুমি মুসলমানের সন্তান দাঁড়ি রাখো না। ওরা বিধর্মী, ওরা পোশাক আমার নবীরটা পরে না। তুমি মুসলমানের সন্তান, তুমিও নবীর পোশাক সুন্নতি লেবাসটা পরো না। তাইলে পার্থক্য হইল কি? হ্যাঁ, আমরা মুসলমান তো বিপ্লবের জাতি, মুসলমান তো শূন্য মেনে চলার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা বলে, আমি তোমাকে তো পরীক্ষা করবই করব। কি দিয়া? ভয়ের মধ্যে ফেলাই। এত ভয়ের আলোচনা আমি লম্বা সময় করলাম। কিভাবে আল্লাহ আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন, এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনটা শর্ত উল্লেখ করেছেন। কোন কোন জায়গায়? তিনটা ফর্মুলা বাতলিয়ে দিয়েছেন। পরীক্ষার উত্তর তো আমরা দুনিয়ায় পাই না, কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন উত্তরগুলো। এক নম্বরে, জালিম শাসক, স্বৈরাচার শাসক, ইসলাম বিরোধী মূল্যবোধওয়ালা শাসকের সামনে হক কথা বলা এটা সবার দায়িত্ব। যারা বলবে না, যারা মুনাফিকি করবে, তারা আল্লাহর ভয়ের পরীক্ষায় ফেল করবে। কি করবে? দেখেন, কিছু দায়িত্ব আপনার উলামায়ে কেরামের উপরে রেখে দিয়েছেন। কি এগুলো? হুজুরদের কাজ। নবী আপনার না, নবী শুধু উলামায়ে কেরামের, হুজুরদের নাকি? সবাই বলেন, জবাব দেন। আল্লাহ শুধুমাত্র আপনার নাকি আমার নাকি সবার? আল্লাহ সবার, নবীও সবার। তাইলে আপনারা কেন উলামায়ে কেরামের উপর আলাদা দায়িত্ব দিয়ে দিলেন? কেন? কাদিয়ানি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। কাদিয়ানি যে মুসলমান না কাফের, এই যে বিষয়টা শুধুমাত্র উলামায়ে কেরাম এডিরিলিও দৌড়দৌড়ি করলো। 53-54 বছর পর্যন্ত কম চেষ্টা করলাম না রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা চাই, হলো না। যারা আমাদেরকে মিথ্যা বলে বলে আশ্বাস দিয়ে দিয়ে বারবার আমাদেরকে ধোঁকা দিয়েছে, এরকম কোন দলকে আর আমরা বাংলার মসনদে দেখতে চাই না। আমরা চাই যারা ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করবে, যে দলের হন আপনি। আমরা সবাই স্বপ্ন পূরণে, খেলাফতের স্বপ্ন দেখি, আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামের স্বপ্ন দেখি। আপনারা কেন দেখবেন না? কোরআন বুঝি আপনার না? নবী বুঝি আপনার না? নাকি সবার? শুধু আমগো উপরে দায়িত্ব। কাদিয়ানি কাফের, এটা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে কত বিশাল সমাবেশ হইল কয়দিন আগে। স্মরণকালের ইতিহাস সর্ববৃহৎ সমাবেশ, কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার দাবিতে এত বড় সমাবেশ করলাম। এই 53 বছর ধরে চিল্লাইলাম, হলো না। এই সিলেটের জমিন থেকে আমরা ঘোষণা দিয়ে যাই, আবদার করে যাই, বলতে পারেন আলটিমেটাম দিয়ে যাই, অতি শীঘ্রই কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যদি কাফের ঘোষণা না করা হয়, আমরা মুসলমান, আমরা ভদ্র জাতি, কিন্তু আল্লাহর নবীর খতমে নবুয়তের উপরে কেউ যদি আক্রমণ করে, তাওহীদ নিয়ে কেউ যদি আক্রমণ করে, আমরা মুসলমান তা সহ্য করে নিব না। আল্লাহ তাআলা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার দল, তোমার নেতা, তোমার মা বাবা, সমগ্র মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাইলে মা বাবার দাম বেশি না আমার নবীর দাম বেশি? দলের দাম বেশি না নবীজির দাম বেশি? কিন্তু মা বাবাকে গালি দিলে রাস্তায় নেমে যান। কে গালি দিল? নবীকে গালি দিলে, নবীর ইজ্জত নিয়ে কথা বললে গায়ে লাগে না, তাইলে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর জন্য জীবন দেবে কে আছো মুসলমান? নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। হাত নামান। শুধুমাত্র মুসলমান আপনার আমার দায়িত্ব না, না, প্রত্যেকটা মানুষের দায়িত্ব নবীকে ভালোবাসা। শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব না, নবীকে ভালোবাসা। ওই কবরে আল্লাহ মুক্তির পরিচয় জিজ্ঞেস করবেন না, ওই কবরে আল্লাহ মাওলানার পরিচয় জিজ্ঞেস করবেন না, আল্লাহ ওই কবরে জিজ্ঞেস করবেন না কে পীর, কে মাশায়েখ, কে আউলিয়া। আমার আল্লাহ কোন দল দেখবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আমার আল্লাহ বলে ডান পাশে যারা দাঁড়াবে, ডান পার্শ্বকারীদের অবস্থা কতই না ভালো, বাম পার্শ্বকারীদের অবস্থা কতই না খারাপ। আমার আল্লাহ তাআলা ডেকে বলে মানুষ দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হবে জান্নাতের রাস্তা, আর একটা হবে জাহান্নামের রাস্তা। জান্নাতি দল হবে এক দল, জাহান্নামের দল হবে এক দল। ওই এক দলের মধ্যে আরো ৭১ দল হবে, আরো কত দল হবে। আর জান্নাতি দলের মধ্যে অনেক দল হলেও বান্দা, কিন্তু সবার পরিচয় একটাই থাকবে, ইমানদার মুসলমান। তাবলীগওয়ালারা কিয়ামতের দিন তাবলীগি সাইনবোর্ডে দাঁড়াবে না, পীর মুরিদিওয়ালারা কিয়ামতের দিন পীর মুরিদের সাইনবোর্ড নিয়ে দাঁড়াবে না, রাজনৈতিকওয়ালারা রাজনীতির সাইনবোর্ড নিয়ে দাঁড়াবে না। আল্লাহ কয় ডান পার্শ্বে যারা থাকবে তাদের একটাই পরিচয়, মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে তারাই যাবে জান্নাতে, যারা নেক আমল করবে না তারা যাবে জাহান্নামে। তাইলে আপনি আমি যত পরিচয় দেই, যত আমাদের মধ্যে বারবার দম্ভ থাকুক না কেন, মুফতি পরিচয়, মাওলানা পরিচয় কাজ হবে না। ওই কবরে পরিচয় হবে ইমানদার আর বেঈমান, জান্নাতি আর জাহান্নামী। ঠিক কিনা জোরে বলে? তাহলে আপনারা কেন আমাদের উপরে দায়িত্ব ছেড়ে দেন? কেন বলেন নবীর ব্যাপারে আমরা ওলামায়ে কেরামরা মার খাবো, আমরাই জেল কেন খাটবো? আমাদের সমস্যা নাই, জেল আমরা খাটতে পারবো, আমরা ওই জেলখানায় পচে মরবো, কারণ এটা তো নবীদের সুন্নত। আমার নবীকে শিয়াবে আবু তালেবে 40 দিন নজরবন্দি করে রাখা হলো, 40 দিন আমার নবীর আটকায়া রাখলো। শুধু তাই নয়, আমার পয়গম্বরের ইতিহাস ছাড়াও ইউসুফ নবী 14 থেকে 15 বছর জেলখানায় কাটাইয়া দিল। আমাদের আকাবির আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় জীবন কাটাইয়া দিল। আমাদের আকাবির শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ওই যে দ্বীপের মধ্যে কত দিন কাটায়া দিল হিসাব নাই। তাদের জীবনটা গেল জেলে জেলে। আমাদের ওলামায়ে কেরামরা আমরাও জেলে কাটাতে পারবো, কিন্তু আমায় জবাব দেন, আপনাকে কি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? আপনার কি নবীর জন্য মায়া লাগে না? আপনার মধ্যে কেন ইসলামী মূল্যবোধ নাই? কেন ওলামায়ে কেরামরা কথা বলবে? আপনি কেন খিলাফার স্বপ্ন দেখেন না? আপনি মুসলমান, গোটা বিশ্বে আপনার ইহুদি খ্রিস্টানরা আপনার আলাদা চোখে দেখে। আপনি তো বিপ্লবের জাতি, আপনি তো মুহাম্মদ বিন কাসিমের জাতি, আপনি তো সুলতান মাহমুদ গজনবীর জাতি, আপনি তো সেই খন্দকের যুদ্ধের জাতি, আপনি সেই মুসলমান 3000 সৈন্য নিয়া 2 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করা সেই মুসলমান, 313 জন সাহাবী নিয়া 1000 বেঈমানকে পরাজিত করা আপনি সেই মুসলমান। এরপরেও কেন আপনি এই ইহুদি বিজাতিদের গোলামি করতেছেন? তাদের আশ্রয় কেন আপনারা তাদের ছায়াতলে আশ্রয় নিলেন? বড় আফসোস লাগে মুসলমান, আমরা সেই মুসলমানের জাতি, আমরা তো বিপ্লবী জাতি, আমরা সেই ওলামায়ে কেরামের জাতি। সবার মধ্যে ইসলামী মূল্যবোধ থাকার কথা, সবাই নামাজ পড়ার কথা, সবাই জিহাদের ময়দানে যাওয়ার কথা, সবাই নবীর দুশমনদের বিরুদ্ধে নামার কথা, কিন্তু শুধুমাত্র স্পেসিফিকলি এক দলকে কেন ঠেলে দেন? ওই ঠাইলা দিতেছেন, তার মানে আপনি তাদেরকে জান্নাতের দিকে আগায়া দিতেছেন, আপনি জাহান্নামের দিকে পিছায়া যাইতেছেন। ঠিক কিনা? তাইলে একদল হওয়া যাবে? একদল হতে পারবেন না, একসাথে চলতে পারবেন না। আপনারা যত ডিভাইডেড করবেন, যত আলাদা হবেন, বেঈমান ইহুদি খ্রিস্টানরা তত আপনার আমার উপরে চড়াও হবে, তত।
ওই আমেরিকা থেকে যদি একটা ক্ষেপণাস্ত্র মারা হয়, এই বাংলাদেশে বলবে এই অস্ত্রটা গিয়ে সরাসরি আওয়ামী লীগের গায়ে পড়বে, না হয় বিএনপির গায়ে, নাহলে তাবলীগওয়ালার গায়ে, নাহলে পীরের সুন্নিওয়ালার গায়ে, ওয়াহাবিওয়ালার গায়ে। না এভাবে পড়বে না আইসা? আবার কই জি এইভাবে পড়বে আইসা? পরিচয় তো একটা মুসলমান। ডক্টর জাকির নায়েক যে ব্যান হইল, ইন্ডিয়ায় ব্যান করে দেওয়া হলো, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তাকে ব্যান করে দেওয়া হলো, তার পরিচয় কি ছিল বলেন? তার পরিচয় কি ছিল? তাদের কাছে কি এই পরিচয় ছিল জাকির নায়েক মাযহাব মানে না, অথবা জাকির নায়েক সুন্নি এজন্য তাকে ব্যান করলাম, এটা? তাইলে জাকির নায়েককে ব্যান করছে তারা দেখছে জাকির নায়েক একজন মুসলমান। আর ইহুদি খ্রিস্টানদের কাছে সুন্নি ওয়াহাবি ডাজন্ট ম্যাটার, তাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না, এগুলো কোনো হিসাব নাই। তাদের কাছে হিসাবই হলো মুসলমানদেরকে দমাতে হবে। কারণ মুসলমান জাতিগতভাবেই একটা বিপ্লব নিয়ে জন্ম নেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আই আল ইসলাম, প্রত্যেকটা মুসলমান বিপ্লব নিয়ে জন্মগ্রহণ করে। এরা গোলামীর জিঞ্জির পছন্দ করে না। সমাজ এবং পরিস্থিতি এই মুসলমানদেরকে গোলামীর জিঞ্জিরে শিকলে আবদ্ধ করে ফেলে। আজ 53-54 বছর পর্যন্ত এই বাংলাদেশ দুইটা দেশের কাছে জিম্মি, এক ভারত আর এক আমেরিকা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান যতদিন এই জিম্মি থেকে বের হতে না পারবেন, আপনার ভাগ্যের পরিবর্তন হবে না। একই সময় স্বাধীন হলো জাপান, বাংলাদেশের স্বাধীনতার সময় একই সময় জাপানও স্বাধীন হলো। আজ জাপানিজরা কোথায় চলে গেল? আইটি সেক্টরে তাদের অবস্থান কোথায়? টেকনোলজিতে তাদের অবস্থান কোথায়? চিকিৎসা খাতে তাদের অবস্থান কোথায়? মেডিকেল সায়েন্স তাদের অবস্থান কোথায়? নিউরো সায়েন্সে তাদের অবস্থান কোথায়? স্বাস্থ্য খাত যেগুলো আছে এগুলোতে তারা আগাইছেই। এমনকি বিজ্ঞান কেন্দ্রিক ইউনাইটেড স্টেট অফ নাসার আমেরিকারা যত কিছু আবিষ্কার করে, জাপানিজরা এগুলো সব আগে আবিষ্কার করে। শুধু বাংলাদেশটার দিকে তাকাইলে আফসোস লাগে, জাপানের কারেন্সির অবস্থা কি আর বাংলাদেশের কারেন্সির অবস্থা কি? জাপানের কোন রাস্তা একটা চুল ময়লা নাই, আর আমগো দেশের রাস্তা ময়লা ছাড়া নাই। দেখাইতে পারবেন একটা যে এই রাস্তা নাই, ময়লা নাই? রাস্তায় বাথরুমও করে মানুষ, আছে না নাই? প্রস্রাবে ধরছে, বাস দিছে বইয়ে, কে কি দেখতেছে হুশ নাই। মুরব্বীরা আপনারা এই ভুল কিন্তু বেশি করেন, এই বুড়া 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 যেটি আছে এটি বেশি ভুল করে। খবরদার, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ, একটা অংশ। আর আপনি কেমনে বসতেছেন আর কেমনে উঠতেছেন? আফসোস, আমরা জাতিগতভাবে যতদিন সভ্য হতে না পারবো, এই মুসলমান মনে রাখবেন, জাতিগতভাবে যতদিন সভ্য হতে না পারবো ততদিন আমরা এই বাংলার মানুষের ভাগ্যাকাশে কোনো পরিবর্তন আসবে না, আসবে না। জেনে রাখেন, দুর্নীতি, অন্যায়, অবিচার, শুধু দোষ দেন সরকারের যে এইটা দুর্নীতি করছে। ভোট যে আপনি দিয়েছেন আপনার দোষ নাই না? আপনি নেতা নির্ধারণে ভুল করছেন, এটা আপনার দোষ নাই। আপনি একজন দিলেন সুদখোরকে, বেনামাজির আপনি নেতা বানাইলেন। যেই বেনামাজি আল্লাহর ভয়ে কপালটা সিজদায় যায় না 5 ওয়াক্ত, ওই লোক আপনারে ভয় করবে কেন? আল্লাহর ভয় যে আল্লাহরে সিজদা দেয় না, আপনার হক সে মারবে না কেন? সে তো আপনার হক মেরে ফেলবে। এটাই তো স্বাভাবিক। নেতা নির্ধারণে ভুল করেন, দোষ দেন সব ওলামায়ে কেরামের, দোষ দেন সব। ওই যে কাম নাই খাইয়া লইয়া কয় হুজুরই দেশ খাইছে, ঠিক না? হুজুরও বল দেশ খাইছে, দেশ হুজুররা খাইছে। হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার মার্কেট কেলেঙ্কারি সব করলেন আপনারা। দেশের টাকা বিদেশ চুরি করে পাঠাইলেন আপনারা। দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইলেন আপনারা। চাঁদাবাজি, লুটতরাজ, গুম, খুন, হত্যা, কি না এ কোনো কিছুতে হুজুরও নাই। এরপর বলে হুজুররা দেশ খাইছে। কথা বলেন, হুজুররা দেশ খাইছে? আফসোস মুসলমানের জন্য, আমরা ওই টকশোতে বয়া বয়া কিছু হুজুররা, কিছু কি বলে খেজুররা হুজুরদের বিরুদ্ধে কথা বলে। এগো দেখছেন মাথায় চুল নয়, মাথায় স্টেডিয়াম হয়ে রয়েছে। এরা বলে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? জোরে বলেন। এরা বলে বুদ্ধিজীবী। এরা মানে বয়ে বয়ে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। মাদ্রাসায় যেন তার মেয়ে না পড়ে, মাদ্রাসায় যেন তার ছেলে না পড়ে। কেন? পড়লে তারা
মাদ্রাসাওয়ালাদেরকে নাকি আমরা সংকীর্ণ মনা করে ফেলি, বাস থাকবো না বদ্ধ করে, দেখবে এবার জগৎটাকে, এই যে একটা তাদের কনসেপ্ট, এটার থেকে নাকি আমরা তাদেরকে আটকায়া ফেলাই। আফসোস, মডার্ন এবং স্বাধীনতার নামে মেয়েদেরকে পণ্য বানাইছে কারা? টকশোতে বইয়া দুর্নীতির পক্ষে কথা বলে যারা। এই স্বাধীনতার নামে আমার মা বোনদেরকে পণ্য বানাইছে, অ্যাডভাইস দেয়, রডের অ্যাডভাইস। রড চিন না, লোহা, এহেনে মেয়েদের ছবি টানায় রাখছে। রডের সাথে মেয়েদের কি কি বিজ্ঞাপন? ক্রিমের বিজ্ঞাপন দিলে একটা কথা আছে যে না, ক্রিম দিছে, এই মেয়েটা ফস হয়েছে, দেখেন। হ্যাঁ, অ্যাডভাইস দেয় কি দেখছেন? পানির অ্যাডভাইস দেবে পানির বোতলের মেয়েদের দ্বারা। তাই তো মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতেছে। কথা বলেন। আর ইসলাম নাকি মেয়েদের সম্মান ক্ষুণ্ণ করছে। মেয়েদেরকে 3 ভাগ থেকে 2 ভাগ পুরুষকে দিছে, 1 ভাগ মেয়েদেরকে দিছে। ইসলাম এটা নাকি জুলুম করছে মেয়েদের উপরে। নাউজুবিল্লাহ না? আচ্ছা, আমার একটা কথার জবাব দেন তো, জন্ম থেকে বিবাহ পর্যন্ত একটা মেয়ে কার আন্ডারে থাকে? বলেন বলেন। বিয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কার আন্ডারে? মেয়ের বাবা মা অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি যখন আপনার বাসায় আসে, এদের বাজার সদার টাকা আপনার বউ দেয়, ঠিক না? বউ দেয়। কে খরচ করে? স্বামী। আপনার শালা শালি আসলে কে খরচ করে? আপনি করেন না বউ করে? বোর্ড থেকে আপনি ধার নিয়ে দেখেন, বলবে যে টাইম মতো দিয়ে দিও, তাও আপনার পকেট মাইরে নেওয়া টাকা। কথা বলেন। তাইলে মা বোনদের তো কোনো খরচই নাই। এরপরও যে ইসলাম 1 ভাগ দিছে, না তো টোটালটাই বোনাস। কথা বলেন। ওটা ব্যাংকে পইরা থাকবে। আর সব খরচ পুরুষের মাথায়। 2 ভাগ দিলেই বাকি, তোমার 1 ভাগ তো টিকে যাবে, আর ওর 1 ভাগ খরচই নাই কোনো। ইসলাম কি জুলুম করছে নাকি আরো বোনাস দিছে? এই বুঝটা বুঝে না মানুষ, বুঝে উল্টাটা। আর উল্টাটা বুঝতে বেশি ভালো বুঝে বাঙালিরা। বুঝাই দিছে, বুঝে গেছে। তাইলে আমরা সামাজিক ভাবে আমাদের, আপনারা এদিক থাকেন, সামাজিক ভাবে আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি ইহুদি খ্রিস্টানদের কালচারে। এর থেকে বের হতে হবে কি হবে না? আল্লাহর পরীক্ষায় পাশ করা লাগবে কি লাগবে না? সবাই জবাব দেন। ভয়ের পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, সবকিছুতে কার উপরে ভরসা রাখবো? এই জান কার জন্য বিলাবো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাহফিলের প্রধান অতিথি উনি চলে আসছেন, বয়ান করবেন। ধৈর্য সহকারে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।